उपकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वं गतिः परमेश्वर। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। তো আমরা যেখানে পড়ছিলাম যে যখন জীব মানে আগের এতে পড়ছিলাম অনাদি মায়া সুপ্ত যদা জীব প্রবুদ্ধতে ইত্যাদি যে কারিকাটি মানসোল্লাসের সেখানে পড়ছিলাম। সেখানে আমরা কি দেখলাম যে বলা হলো যে অনাদি মায়াবশত যে জীব ঘুমিয়ে আছে সেই জীব যখন মানে জেগে ওঠে, তার যখন নিদ্রা ভেঙে যায়, সেই জীবের যখন জাগরণ হয় তখন কি হয়? অজন্ম নিদ্রা স্বপ্নম অদ্বৈতং বুদ্ধতে তদা। তখন কি হয়ে দাঁড়ায় না, তখন ওই তার যখন নিদ্রার ভঙ্গ হয়, নিদ্রা ভঙ্গ হয় মানে আচার্যের উপদেশ দ্বারা, আচার্য উপদেশ দ্বারায় তখন যার নিদ্রা ভঙ্গ হয় তখন কি হয় না, মানে আচার্য উপদেশ মানে বেদান্ত বাক্য আচার্যের মুখ থেকে শুনে তার উপদেশ থেকে যখন নিদ্রা ভঙ্গ হয় তখন কি হয় না, বুদ্ধতে বলেছেন, মানে বুদ্ধতে মানে আত্মতত্ত্বং বুদ্ধতে মানে আত্মতত্ত্বম সাক্ষাৎ করোতি টিকাকার বলেছেন, তখন সে আত্মতত্ত্ব সাক্ষাৎকার করে। তার মানে যখন আচার্য উপদেশ থেকে শ্রুতি থেকে মানে শ্রুতি কথিত বচন শ্রবণ করে আচার্যের উপদেশ থেকে জীবের মোহ ভাঙে, মানে নিদ্রা ভাঙে, নিদ্রা ভগ্ন হয়, নিদ্রা ভঙ্গ হয়, তখন তার আত্মতত্ত্বের উপলব্ধি হয়। এই হচ্ছে গিয়ে কথা। তো এখন সেটাকেই অদ্বৈত তত্ত্ব প্রকাশিত হয়। তো সেই প্রসঙ্গেই বলছেন যে এই যে অদ্বৈত তত্ত্বের মানে প্রকাশ, আত্মসাক্ষাৎকার আবার কিভাবে হয় না, চারটে কথা এখানে এখন বলবেন, যেটা আজকে আমরা পড়ব। শ্রুত্যাচার্য প্রসাদেন যোগাভ্যাসবশেন চ ঈশ্বরানুগ্রহেণাপি স্বাত্মবোধো যদা ভবেৎ। এবং এই বাক্যটা কিন্তু এখানে শেষ হলো না, বলছেন যখন শ্রুত্যাচার্য প্রসাদেন, স্বাভাবিক মানে কি, শ্রুতি এবং আচার্যের প্রসাদ বশত, শ্রুতির প্রসাদ এবং শ্রুতিশ্চ আচার্যশ্চ শ্রুত্যাচার্যৌ দ্বন্দ্ব সমাস তয় প্রসাদ ষষ্ঠী সমাস, ষষ্ঠী তৎপুরুষ, শ্রুত্যাচার্য প্রসাদ তেন। তার মানে শ্রুতি এবং আচার্যের প্রসাদ বশত এবং যোগাভ্যাস বসে নচ, এবং যোগাভ্যাস বসে মানে যোগের অভ্যাসের দ্বারা, এবং ঈশ্বরানুগ্রহে নাপি, এবং ঈশ্বরানুগ্রহের দ্বারাও স্বাত্মবোধ যদা ভবেৎ, মানে স্বাত্মবোধ নিজের আত্মবোধ মানে আত্মসাক্ষাৎকার যদা ভবেৎ যখন হয়। তার মানে বাক্যটা শেষ হলো না, মানে এই বাক্যটার সঙ্গেই ওই পরের যে কারিকাটা আছে তার যোগ আছে। তখন কি হয় না, ভুক্তং যথান্নং কুক্ষিস্থং স্বাত্মত্বে নৈব পশ্যতি পূর্ণাহন্তা কবলিতং বিশ্বং যোগীশ্বরস্তথা, এইটার সঙ্গে অন্বয় আছে। তাহলে এখানে কি বললেন না, শ্রুতি এবং আচার্যের প্রসাদ থেকে, মানে শ্রুতির প্রসন্নতা যদি প্রাপ্ত হওয়া যায়, শ্রুতির প্রসাদ যদি প্রাপ্ত হওয়া যায়, আচার্যের প্রসাদ যদি প্রাপ্ত হওয়া যায় এবং যোগাভ্যাস করা যায় এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করা যায়, তখন কি হয়, আত্মবোধ প্রকাশিত হয়, আত্মতত্ত্ব সাক্ষাৎকার হয়। তাহলে আত্মতত্ত্ব সাক্ষাৎকারের জন্য এই চারখানা জিনিসের কথা বলছেন, চারখানা সাধনের কথা বলছেন। এক হচ্ছে শ্রুতির প্রসাদ, তারপরে আচার্যের প্রসাদ, তারপরে যোগাভ্যাস, তারপরে ঈশ্বরানুগ্রহ। তা এখানে টিকাকার ব্যাখ্যা করে বলেছেন
যে আচার্য প্রসাদেন মানে অনুগ্রহেন, আচার্যের অনুগ্রহ থেকে। তাহলে আচার্যের অনুগ্রহ থেকে এবং অসম্ভাবনা রহিত স্বার্থয়া শ্রুত্যা, এবং শ্রুতির থেকে। তাহলে অসম্ভাবনা রহিত স্বার্থয়া, তার মানে এটা হচ্ছে শ্রুতির বিশেষণ। এই থেকে বললেন যে প্রথম কথা বললেন আচার্যের উপদেশ, মানে ব্যাখ্যাকার টিকাকার তিনি প্রথমে আচার্যের উপদেশ বললেন, তারপরে শ্রুতি, তারপরে যোগাভ্যাস বলেছেন, তারপরে ঈশ্বরের উপাসনার কথা বলেছেন। এই চারটে উপায়। প্রথম কথা হচ্ছে আচার্যের উপদেশের কথা বললেন। এই যে শ্রুতিটা এখানে যদিও মূলে কিন্তু শ্রুত্যাচার্য প্রসাদেন, শ্রুতিটা আগে আছে, সমাসে শ্রুতিপদটা আগে থাকলেও অর্থ করবার সময় কিন্তু শ্রুতির কথাটা পরে বলছেন। তার কারণ হচ্ছে আচার্যের প্রসন্নতাটা প্রথম দরকার। কেন না, শ্রুতিতে আত্মতত্ত্ব সম্বন্ধে অনেক কিছু বলা আছে, কিন্তু সেই শ্রুতির তত্ত্ব আপনি নিজে নিজে পড়ে, বই পড়ে বুঝে নিতে পারবেন না। কোনো আচার্য, ব্রহ্মবিদ, ব্রহ্মজ্ঞ, শ্রুতিতত্ত্বজ্ঞ আচার্যই আপনাকে সেই শ্রুতির তত্ত্ব বোঝাতে পারবেন। নিজে নিজে পড়ে নিলে কিন্তু হবে না। তো সেই জন্যে আগে আচার্যের প্রসাদ প্রাপ্ত হওয়া উচিত, আচার্যের অনুগ্রহ। আচার্য তিনি কে হবেন না, আচার্য হচ্ছে তিনিই হতে পারবেন না যিনি ওই স্বয়ং বেদতত্ত্ব জানেন, ব্রহ্মতত্ত্ব জানেন, এবং তার আচারের মধ্যে, আচার আচরণের মধ্যেও তার একটা ছাপ থাকবে। আচার্য কাকে বলা হয়? যাকে দেখে আমরা কীরকম আচরণ করতে হবে সেটা বুঝতে পারি, তিনি হচ্ছেন আচার্য। যার আচরণ দেখে আমরা নিজেরা আচরণ শিখতে পারি। তার মানে যিনি ব্রহ্মিষ্ঠ, ব্রহ্মজ্ঞ, জ্ঞানী, এবং তার আচরণেও তার প্রকাশ পাবে, এবং তিনি শিষ্যকে শিক্ষা দিতে পারেন। তিনি ওই জন্যে সমস্ত জ্ঞানী কিন্তু সবাই আচার্য হতে পারেন না, তাই না? আচার্য হতে গেলে শিষ্যকে শিক্ষা দেওয়ার জন্য তার মধ্যে মানে সেই রকম যোগ্যতা থাকতে হয়, এবং ঈশ্বর সবাইকে সেরকমভাবে করেন না। ঈশ্বরের অনুগ্রহে অনেকেই ব্রহ্মজ্ঞ হন, অনেকেই তত্ত্বজ্ঞ হতে পারেন, কিন্তু ঈশ্বর সবাইকে আচার্য বানান না। আচার্য সবার হওয়া হয় না, সবাই আচার্য হতে পারেন না। কারণ সেই যিনি তত্ত্বজ্ঞ, ব্রহ্মজ্ঞ হয়েছেন, তিনি তো আর এই সমস্ত, তার কোনো বাজ বিচার থাকে না, তাই না? এই যে কথামৃততে আপনি দেখবেন যে আর ব্রহ্ম, তিনি দেখছেন ঠাকুর যে একটা মানে পিশাচের মতো কুকুরের মুখ থেকে নিজেও অন্ন খাচ্ছেন, কুকুরকেও খাওয়াচ্ছেন, একজনকে দেখে অন্যরা সবাই ভাববে পাগল, মানে পিশাচের মতো। কিন্তু ঠাকুর বলবেন না, ওর জ্ঞান হয়েছে, ও জ্ঞানী, সেই জন্যে কুকুরে আর নিজের মধ্যে কোনো পার্থক্য নেই। কাজেই মানে যিনি আর কি তত্ত্বজ্ঞ হয়েছেন, তিনি সবসময় মানে সর্বত্র সেই ব্রহ্মদর্শন, আত্মদর্শন করছেন, তার কোনো বাজ বিচার থাকে না। কিন্তু আচার্যের সেরকম হওয়াটা চলে না। কেন না, আচার্যকে অন্যকে শেখাতে গেলে তাকেও সেরকম আচরণ করতে হয়। হ্যাঁ, এই যে তিনিও কুকুরকে খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছেন, এরকমভাবে রয়েছেন, আর আমি যদি বুঝি যে ও বাবা আমার আচার্য এরকম করছেন, কাজে আমিও কুকুরকে খাওয়াতে গেলাম, নিজেও খেলাম, সেটা আমার পক্ষে ভালো হবে না, কারণ আমি সেই অবস্থা প্রাপ্ত হইনি। আচার্যকে দেখে দেখে তো শিখবে সবাই, তাই না? তো আচার্য যদি এরকম করেন, তাহলে আমিও যদি সেরকম করতে যাই, কুকুরের কামড় খাবো। হ্যাঁ, কুকুর কিন্তু তাকে কামড়াচ্ছে না, কেন বলুন তো? তার কারণ হচ্ছে যে যিনি সর্বভূতে ব্রহ্মদর্শন করছেন, সর্বত্র এসব দিচ্ছেন, তাকে হিংস্র পশুরাও তার সামনে হিংসা ত্যাগ করে, তাই না? যে আমাদের যোগ দর্শনে আছে অহিংসা প্রতিষ্ঠায়াং তৎসন্নিধৌ বৈরত্যাগ। অহিংসা প্রতিষ্ঠা যদি হয়ে যায় কারো মনে, তাহলে তার সামনে হিংস্র পশুরাও হিংস্রতা ত্যাগ করে। বাঘের সামনে গেলে বাঘ আপনাকে কামড়ায় কেন? আপনার মধ্যে হিংসা আছে তাই। কুকুর আপনাকে দেখলে ঘেউ ঘেউ করে কামড়াতে আসে কেন? আপনার মধ্যে হিংসা আছে তাই। কারণ আপনার মধ্যে হিংসা আছে, আপনিও সুযোগ পেলে তাকে মারবেন, সেই জন্যেই সে আপনাকে ভয় পায়। ওই জন্যে কুকুর যারা পোষ মানে,
তারা সেরকম লোককে দেখলে, তার প্রভুকে দেখলে কামড়ায় না কেন বলুন তো? বুঝছেন, মানে সে বোঝে যে আমার প্রতি এর কোনো হিংসা নেই, ইনি আমার ভালোই করবেন, এই ভাবটা থেকে। ঠিক সেই রকম যারা সেই রকম মানে সিদ্ধ পুরুষ, যাদের মধ্যে সেই হিংসা নেই, তাদের সামনে হিংস্র পশুরাও হিংসা করে না, কারণ দেখে তাদের মনে হয় যেন এ আমাদেরই লোক, তারা হিংসা করে না। হ্যাঁ, সামনে এসে এরকম অসংখ্য ঘটনা আছে। আপনি আমাদের রামকৃষ্ণ পরম্পরাতে তো আছেই। হ্যাঁ, দেখুন এই ব্রহ্মানন্দজি, তারপরে আরও যারা ঠাকুরের শিষ্য বা ঠাকুরের শিষ্যদের শিষ্য, তারা সব ধ্যান করছেন, চোখ খুলে দেখলেন বাঘ একটা সামনে বসে আছে, আবার চোখ বন্ধ করলেন, তারপরে যখন আবার ধ্যান মাংলো দেখলো বাঘ নেই। তো বাঘ তো তাকে খেলো না। কেন খেলো না? আপনি বসে থাকলে আপনাকে খেয়ে নেবে কেন? না, তাকে দেখেই বাঘের মানে মধ্যে থেকে হিংসাগুলো, প্রবৃত্তিগুলো চলে যাবে, কারণ তাদের তপস্যার এমন প্রভাব, হ্যাঁ, অহিংসা প্রতিষ্ঠিত আছে, সেটা দেখে তাদের ভাবের দ্বারা তাৎকালিক ভাব তৈরি হয়ে যায়। মানে সেরকম মানে ওই যে যার তত্ত্বজ্ঞ যিনি হয়েছেন, তিনি তার মতো আচরণ করেন। হ্যাঁ, তার আচরণের সঙ্গে আমাদের আচরণের অনেক সময় মিল থাকে না, কিন্তু তিনি আচার্য যদি তিনি হন, তাহলে খুব মুশকিল হবে, কারণ সেরকম আচরণ তার শিষ্যরা করতে চাইবেন। ওই জন্যে যিনি আচার্য হন, তত্ত্বজ্ঞ, তিনিও ওই রকম আচরণ করতে পারেন, কিন্তু তিনি করেন না। তিনি আমাদেরই মতো কতগুলো নিয়ম মেনে চলেন। তার সাধনা হয়ে গিয়েছে, তবুও তিনি সাধকের মতো ব্যবহার করেন। যিনি সিদ্ধ, সাধককে, যার এখনও সিদ্ধিলাভ হয়নি, তিনি হচ্ছেন সাধক। কিন্তু যিনি সিদ্ধ পুরুষ আচার্য হবেন, তাকেও সাধকের মতো ব্যবহার করতে হয়, তাকেও ওই সাধকের মতো, তার শিষ্যের মতো রোজই জপ ধ্যান সমস্ত কিছুই করতে হয়। কেন করতে হয় না? আমার দরকার নেই, কিন্তু আমার থেকে দেখে যেন শিষ্যরা শেখে। আপনারা তো এসব দেখেছেন যে এই যে মঙ্গলাচরণের একটা ব্যাপার, এ তো মনে মনে করলেই হয়। তাই গ্রন্থের আদিতে লেখা হয় কেন? দেখবেন আপনারা সমস্ত শাস্ত্র পাঠ যদি করে থাকেন অন্যগুলো, তাতেও দেখবেন যে বলেই না, শিষ্য শিক্ষা এই নিবধ্নাতি। শিষ্যরা যাতে শিখতে পারে যে হ্যাঁ, যে কোনো কার্য করবার আগে মঙ্গলাচরণ করতে হবে, ওইটা শেখাবার জন্যই গুরু মনে মনে যে মঙ্গলাচরণ করেছেন সেটাও লেখেন। কেন লেখেন না? শিষ্যরা যাতে বুঝতে পারে যে এটা শেখে, যে কোনো গ্রন্থ লেখার আগে যে তাহলে তিনি যদি না লেখেন, শিষ্য বুঝতে পারবে না যে কোনো কাজের আগে মঙ্গলাচরণ করা যে উচিত, সেটা বুঝতে পারবে না। বলে কোথায়, আমার গুরু তো কোনো মঙ্গলাচরণ করেননি, তো বই লিখেছেন, সেটা জানবে কী করে? এইরকম আচার্যদের আচরণ হবে এমন, মানে যেগুলো শিষ্যরা শিখবে। ফলে শিষ্যরা তাদের যে অধিকার, তাদের যে স্তর, সেই স্তরে তাদের যে আচরণগুলো করা উচিত, গুরুর সেই প্রয়োজন না থাকলেও সেরকম আচরণ তিনি করবেন। যে পরমহংসদেব, তিনি সাক্ষাৎ ভগবান, আর আপনি ভগবান যদি নাও মানন, সিদ্ধপুরুষ তো মানবেন। যারা সব ঠাকুরকে যদি ভগবান নাও মানেন কেউ, তো সিদ্ধপুরুষ তো ভাববেন অন্তত। তিনি দেখুন, রোজ সন্ধেবেলাতে হাততালি দিয়ে, ওই সন্ধেবেলাতে ধূপধুনো দেওয়া হলো, সমস্ত ওনার দেবদেবীর ছবি আছে, কথামৃত পড়বেন, তাতে দেখবেন প্রত্যেক ছবিতে তিনি প্রণাম করছেন এবং হাততালি দিয়ে হরিনাম করছেন, স্বয়ং হরিনাম করছেন। কেন? শিক্ষা দেওয়ার জন্য। মানে ভক্তরা, শিষ্যরা দেখে শিখবেন যে সন্ধ্যার সময় হরিনাম করতে হয়, এরকম দেবতাদের প্রণাম করতে হয়, এগুলো শেখার জন্য। ওনার এমনিতে কখন সমাধি হচ্ছে, কাপড় ঠিক থাকছে না, কিন্তু বাইরে যখন যাচ্ছেন দেখুন একটু সুন্দর সুন্দর, মানে ওই পরিপাট্য একদম, মানে সব এলোবেলো না, ইস্ত্রি করা সব ধুতি কোট এগুলো পরে পরে যাচ্ছেন। কেন? এগুলো সমস্ত কিছুই করছেন, কিন্তু এইরকমভাবে সমাজে চলতে গেলে, সবার সঙ্গে চলতে গেলে, তাদের সবার মতো উনি কিন্তু মানে নিজের, ওনার এই সমস্ত কিছুর দরকার নেই, তাই না? মাস্টারমশাই প্রথম দিন এসেছেন, এসে বলছেন এখন সন্ধ্যা হয়েছে, আপনি কি এখন জপ আহ্নিক করবেন? হ্যাঁ বলছেন, তেমন ঠিক নয়, এই আর কি ব্যাপার। মানে ওনার তো আহ্নিক করবার কোনো প্রয়োজন নেই, কিন্তু রোজ সন্ধ্যের সময় সব হাততালি দিয়ে হরিনাম করছেন, স্নান করে মন্দিরে যাচ্ছেন, মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছেন, এগুলো কোনো ওনার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে এগুলো শিষ্যকে শেখাবার জন্য। কাজেই সমস্ত মানে ব্রহ্মজ্ঞ বা সিদ্ধ পুরুষ গুরু হতে পারেন না, মানে আচার্য হতে পারেন না,
কারণ আচার্য হতে গেলে তাকে ওই শিষ্যের যে স্তর সেই স্তরে এসে নামতে হয়, তাই না? যিনি বৈদ্য তার হয়তো তেঁতুল খাওয়ার নিষেধ নেই, কারণ তার অম্বল নেই, কিন্তু তিনি যখন অম্বলের রোগীর চিকিৎসা করছেন তাকে বলছেন যে তুমি তেঁতুল খেও না, কিন্তু ওনার ঘরে যদি, উনি নিজে তেঁতুল পছন্দ করেন, ঘরে যদি তেঁতুলের জ্বালা থাকে আর শিষ্যকে মানে রোগীকে বলছেন তুমি তেঁতুল খেও না, রোগীর বিশ্বাস হবে না, বলে বাহ, নিজে তেঁতুল খাচ্ছে আর আমাকে বলছে খাবে না। ফলে তাকেও সেই জ্বালা সরিয়ে রাখতে হয়, মানে শিষ্যের মতো হতে, মানে ওই রোগীর যাতে কোনো রকম সন্দেহ না হয় তেঁতুলটা যে খারাপ এটা তার মনের মধ্যে ঢোকাবার জন্য উনিও তেঁতুলের জ্বালা সরিয়ে রাখলেন। ঠিক সেই রকমটাই আচার্যকে সেরকম হতে হয়। তো সেই রকম আচার্যের প্রসাদ চাই, অনুগ্রহ চাই। আচার্যের অনুগ্রহ না হলে পরে তিনি কখনো উপদেশ করবেন না। সেই আচার্য কীরকম না, আচার্য হচ্ছেন গাভীর মতো, বুঝতে পেরেছেন? গাভীর কাছে আপনি গাভীর দুধ দহন করতে গেলে কিন্তু হবে না। বাছুর যদি সামনে থাকে, হ্যাঁ, না থাকে, বাছুরকে দেখে বাছুর স্তনপান করলে তখন গাভীর ক্ষরণ হয়, দুগ্ধক্ষরণ হয়। কেন? ওই বাৎসল্য বশত, একটা স্নেহ বশত দুগ্ধক্ষরণ করে। বাছুর যদি দুগ্ধ আকর্ষণ না করে তাহলে কিন্তু গাভী দুগ্ধক্ষরণ করে না। ঠিক সেই রকম উপযুক্ত শিষ্য না হলে পরে গুরু কখনো উপদেশ দেন না, কখনো দেন না। কারণ আমাদের শাস্ত্রে রয়েছে, আমাদের বেদান্তেও আছে, উপনিষদে বলেছেন যে বাগবিজ্ঞাপন করবেন না কখনো, শুধু শুধু কথাবার্তা বলা, যাকে অরসিকেষু রসস্য নিবেদনম আর কি, সেটা কোনোদিন করতে নেই। যে যোগ্য নয়, যে বিষয়ে বুঝবার ক্ষমতা যার নেই বা ওই বিষয়ে তার আগ্রহ নেই, বুঝবার ক্ষমতা নেই, তাকে সেই বিষয়ে কোনো দিন বলতে নেই। কেন না, সেই যে বিষয়ে সে শুধু শুধু কথা, মানে নিজের শক্তির ক্ষরণ, নিজের এনার্জিকে নষ্ট করা, এবং এটা বাগবিজ্ঞাপন বলেছেন। এবং আরও কি না, ওই শাস্ত্রটার প্রতিও ঠিকঠাক মানে সেই শাস্ত্রকেও ঠিক মর্যাদা দেওয়া হয় না, শাস্ত্রের প্রতি সুবিচার করা হয় না। তার কারণ সেই সমস্ত সে ভুলভাল শিখবে, ভুল শুনবে, ঠিকঠাক শাস্ত্রকে গ্রহণ করতে পারবে না। সেই জন্যে যোগ্য অধিকারীর খোঁজ কিন্তু গুরু করেন। যোগ্য অধিকারী না হলে গুরু কখনো বলেন না। কাজেই গুরুর অনুকম্পা লাভ করতে হয়, এবং গুরু অনুকম্পা লাভ করবার জন্য মানে গুরু যাতে তাকে বলেন, সেই জন্যে যথার্থ শিষ্য হতে হয়। যথার্থ শিষ্য কিন্তু মানে এই গুরুর পাদ সংবাহন, তার এটা সেটা লাগবে সেটাই এনে দেওয়া, আর তাকে কিছু উপঢৌকন দেওয়া, এই সব কিন্তু নয়। হ্যাঁ, সে হয়তো গুরুর সেবা করতে হয়, সবই করতে হয়, কিন্তু গুরু আসল দেখেন যে সেই বিষয়ের প্রতি তার কতটা আগ্রহ আছে, সেইটাই গুরুকে কিন্তু আকৃষ্ট করে। প্রকৃত গুরুকে কিন্তু সেটাই আকৃষ্ট করে। না মানে অন্য সাধারণ যারা, তারা হয়তো এই টাকা পয়সা অন্য কিছু কতটা শিষ্য দিচ্ছে সেটার দিকে নজর থাকে, কিন্তু প্রকৃত গুরুর সেটা নয়। তিনি শিষ্যের ওইটি দেখেন যে তার এই শিখবার আগ্রহ কতটা নিষ্ঠা আছে, সেটা দেখেন। তো সেইভাবে কি করতে হয় না, আচার্যের প্রসাদ বা অনুগ্রহ লাভ করতে হয়। তা আচার্যের প্রসাদ লাভ করলেন, কিন্তু আচার্যের প্রসাদ শুধু লাভ করলে হবে না, শ্রুতিরও প্রসাদ লাভ করতে হবে। শ্রুতি মানে আমাদের যে বেদান্ত বা বেদ, তার প্রসাদ লাভ করতে হবে। শ্রুতি বলতে বেদ, তবে এখানে বেদান্ত শাস্ত্রের অধ্যয়নে বেদান্ত রূপ যে শ্রুতি, উপনিষদ, আরণ্যক ইত্যাদি, এই শ্রুতির প্রসাদ লাভ করতে হবে। সেই শ্রুতির প্রসাদ ছাড়া হবে না। শ্রুতি এই বিদ্যা, সেই বিদ্যা সবার সামনে প্রকাশিত হয় না। সেই শ্রুতির প্রসাদ লাভের জন্য শ্রদ্ধা দরকার হয়। শ্রদ্ধা ছাড়া হবে না। আপনারা যদি বেদান্ত সার পড়ে থাকেন তাতেও দেখবেন যে শ্রদ্ধাবান হতে হয় শিষ্যকে। শ্রদ্ধা মানে কি? গুরু বচন এবং শ্রুতি বচনে বিশ্বাস, যে শ্রুতিতে যা আছে তা ঠিক, তাকে একদম মানে অকাট্য বলে আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, আমার বুঝবার জন্য হয়তো আমি মনন করব, হ্যাঁ, মননের দরকার, যুক্তি দিয়ে সেটা বিচার করব, কিন্তু সেই শ্রুতির অনুকূল যুক্তির দ্বারা। শ্রুতিতে যে তত্ত্বটা বোঝাতে চাইছেন সেই তত্ত্বটা প্রতিপাদন করবার জন্য আমাকে যুক্তি খুঁজে নিতে হয়, মানে সেটাকে খণ্ডন করবার জন্য নয়। বোঝা গেছে? সেই জন্যে সেই শ্রুতির যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয়ের স্থাপনের অনুকূল যুক্তির সাহায্যে আমাকে চিন্তা করতে হবে। তো এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা থাকলে তবেই গিয়ে কিন্তু শ্রুতির প্রসাদ লাভ করা যায়। নাহলে শ্রুতির প্রসাদ লাভ করা যায় মানে কি, আমরা যদি সাধারণত শ্রুতি তো বেদ, কতগুলো শব্দ, এ তো মনে হবে জড়, এর প্রসাদ কি করে লাভ করব, তাই না? আমরা অবশ্য সেটাকে জড় বলে দেখি না, সবই চৈতন্যময়। শ্রুতিও তো বিদ্যা মানে সরস্বতী, সব আমরা বলি টলি, কিছুই জড় নয়। কিন্তু এমনি স্বাভাবিকভাবে দৃষ্টি দেখলেও আপনি মনে করেন, যদি জড়ও মনে করেন শ্রুতি বাক্যগুলো, তার আবার প্রসাদ কি? প্রসাদ তো চেতন লোকের হয়। আমি প্রসন্ন হতে পারি, একটা পাথর কি প্রসন্ন হতে পারে? তাহলে শ্রুতি প্রসন্ন হবে মানে শ্রুতির প্রসাদ লাভ করা, মানে লাভ করা এটাই। শ্রুতি প্রসন্ন হলে পরে কি হবে? শ্রুতির অর্থ বুঝতে পারবেন। তো শ্রুতির অর্থ বুঝতে গেলে আপনাকে শ্রদ্ধাবান হতে হবে, নাহলে আপনি শ্রুতির অর্থ কোনোভাবেই বুঝতে পারবেন না। কেন? যে শাস্ত্রটার বিষয়ে, যে শাস্ত্রের প্রতি আপনার বিদ্বেষ আছে, যে শাস্ত্রের বচনকে আপনি বিশ্বাস করবেন না বলে আগে ঠিক করে রেখেছেন, সেটা পড়লে পরে আপনি সবসময় না সেখানে যা বলা আছে সেটাকে খণ্ডন করবার দিকে আপনার মন চলে যাবে। আমরা আগে থেকে যদি প্রিপেয়ার্ড হয়ে যাই যে অমুক মতটা আমি মানবই না, তাই না, আমি অমুক মতটা মানব না, অমুক দর্শনের মত আমি মানব না, এই মানসিকতা নিয়ে যদি আপনি সেই বইটা পড়েন না, দেখবেন সব সেই বইটা পড়তে গেলে প্রত্যেক পদে 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 আপনার ভুল মনে হবে। এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। কেন? আপনি আগে থেকে প্রস্তুত হয়ে যাচ্ছেন যে ওটাকে আমি করব, তাই না? কিন্তু আপনার যদি আগে থেকে ঠিক থাকে যে না, আমি এইটা যা বলেছে সেটাই মানব, তাহলে দেখবেন এই ভুলগুলো চোখে পড়বে না, আপনার ভুল মনেই পড়বে না, তার সব কিছুই আপনার ভালো মনে করবে। তো এই দৃষ্টিতেই কিন্তু পড়তে হয়। আমাদের যত দর্শন শাস্ত্র রয়েছে দেখুন, সব দর্শনগুলোতে ধরুন যিনি যে দর্শনের, হ্যাঁ, রামানুজ দর্শন যদি হয়, তো রামানুজ দর্শনের বই, আপনি যদি রামানুজ দর্শনের বিশ্বাসী হন, সেই বই যত আপনি পড়বেন, ওগুলোতে আপনার ভুল টুল কিচ্ছু চোখে পড়বে না, মানে ভুল বলেই বলবেন না, আপনি সবগুলো আগে থেকেই সেই বিশ্বাস নিয়ে আপনি পড়ছেন, তাই না? তার মানে আগে থেকেই আপনি মানে কি বলবো, মানে পক্ষপাতী হয়েই পড়ছেন, হ্যাঁ, নিষ্পক্ষপাত নয়। ফলে আপনি ওইগুলো ছাড়া আপনি আর যা দেখবেন অদ্বৈত দর্শন, কিন্তু সব মানে আগে থেকেই আপনি ধরে নিয়েছেন এগুলো ভুল, ফলে সেই বইগুলো পড়লে আপনার প্রত্যেক চোখে চোখে ভুল পড়বে। আছে না, যারে দেখতে নারী তার চরণ বাঁকা, ঠিক সেই রকমই তো সব ক্ষেত্রেই না। আপনি ধরুন এই লোকে সাধারণ ইয়েতে আপনি যদি কারো প্রতি বিদ্বেষপূর্ণ হন, তাহলে তাকে দেখলে তার সব কিছুতে আপনার ভুল ত্রুটি চোখে পড়বে, তাই না? আর যাকে আপনি ভালোবাসেন তার ভুল টুলগুলো চোখে পড়বে না, এরই তো কথা। যাকে ভালোবাসেন তাকে আপনার কখনো খারাপ মনেই হবে না, হ্যাঁ। অন্যরা বলছি কি লোকটা এর মধ্যে এতগুলো খারাপ আছে, এই তাও বলছেন এগুলো খারাপ নয়, বলে আরে আপনি দেখতে পাচ্ছেন খারাপ, উনি দেখতে পাচ্ছেন না, তার কারণ ওর সবই ভালো, তাই না? ওই জন্যে মানে পক্ষপাতহীন হওয়াও খুব কঠিন ব্যাপার, যে আমার কোনো এর প্রতি বিশ্বাসও নেই, অবিশ্বাসও নেই, আমি পড়ে দেখব এর মধ্যে কি আছে। অনেক সময় আমরা, কিন্তু যাই হোক, আমাদের শাস্ত্রে পড়ার ক্ষেত্রে এখন ব্যাপার হচ্ছে পক্ষপাতহীন হয়ে পড়া। যে কোনো বস্তু, যে কোনো বই পক্ষপাতহীন হয়ে পড়া, এটা উচিত কি উচিত না, দেখুন এটা নিয়ে ডিবেট আছে। আপনি যদি কোনো গবেষণা করতে যান, বিজ্ঞানের গবেষণাই হোক বা এই সমস্ত বিষয়ের গবেষণা হোক, তখন আপনাকে পক্ষপাতহীন দৃষ্টিতে পড়া উচিত। মানে এই বইতে যা বলবে সেটা ঠিক, এইটা আমি ভেবে নেব না, এটা ঠিকও থাকতে পারে, ভুলও থাকতে পারে, কোনো একটা নির্দিষ্ট বইয়েতেই যা আছে সেটা ঠিক, এটা আমি আগে ধরে নেব না, এটা গবেষকের দৃষ্টি। কিন্তু যিনি সাধক, কোন একটা বিশেষ মতের সাধনা করবেন, তার কিন্তু কথঞ্চিত পক্ষপাতী হতেই হয়, তা নাহলে পরে সাধনা আপনার।
আপনি আগে বিচার টিচার করতে পারেন। প্রথমে হয়তো আপনার কোনো দিকে বিচার টিচার নেই, আপনি পক্ষপাতহীন হয়ে একটা করলেন, আপনার মনে যেটাকে একবার মনে হলো, তারপরে কিন্তু আপনাকে পক্ষপাতী হতে হবে, তা নাহলে আপনি এগোতেই পারবেন না। আপনি আগে বিচার টিচার করে দেখুন, দেখার পরে মনে হলো যে এই মতটা আমার ভালো, সাংখ্যের মতটাই আমার পছন্দ, কি এই অদ্বৈত বেদান্তের পথটা পছন্দ, কি অথবা এই রামানুজের মতটা পছন্দ, সেটা একবার যখন আপনি ঠিক মানে এইটাই আমি নেব, এটা ঠিক করে নিলে কিন্তু তারপরে আপনাকে পক্ষপাতী হতেই হবে। এবং তখন আপনাকে ধরতে হবে যে রামানুজের মতটাই যদি আমি নিই কিংবা অদ্বৈত বেদান্তের মতটাই নিই, তাহলে অদ্বৈত বেদান্তের মতটাই হচ্ছে ঠিক, এইটাকে আমাকে আগে ধরে নিতে হবে। ফলে আগে থেকে এটাকে বলে শ্রদ্ধা। তা না হলে পরে কী হবে, ওই অদ্বৈতপরক বাক্যগুলোর অর্থ আপনি বুঝতে পারবেন না। কাজে ওই শ্রদ্ধা যদি থাকে তবে সেই শ্রুতির অর্থ আপনি বুঝতে পারবেন, তার মানেই শ্রুতির প্রসাদ আপনি লাভ করলেন, তাই না? যেমন আপনি বড়লোককে প্রসন্ন করলে তিনি আপনাকে টাকা পয়সা দেবেন, সেরকম শ্রুতিকে প্রসন্ন করতে পারলে শ্রুতি তার অর্থটা প্রকাশ করবে। তা শ্রুতিকে প্রসন্ন করা মানে হচ্ছে তার প্রতি ওই রকম আর কি শ্রদ্ধা যদি আপনার থাকে তবেই হবে। সবাই তাই বলে, তাই না? আপনি আস্তিক দর্শনে বিশ্বাস করেন, আপনি ধরুন জৈন দর্শনে বিশ্বাস করেন না, আপনার ওখানে শ্রদ্ধা নেই, ফলে ওটা পড়তে গেলেই প্রত্যেক পদে পদে হ্যাঁ কী বলেছে এগুলো ঠিক না এইসব মনে হয়। কিন্তু ওই দর্শনে আপনার যদি শ্রদ্ধা থাকে তখন আবার এইগুলোকে আপনার ভুল মনে হবে, ওইটাকেই মানে ঠিক বলে মনে হবে। ওই জন্য ওরাও দেখবেন বৌদ্ধ দর্শনে পড়তে গেলে ওরা বলবে সম্যক শ্রদ্ধা দরকার, জৈন ওরা বলবে সম্যক শ্রদ্ধানম, এটা আমার দরকার। কেন দরকার? নাহলে হতে ওই শাস্ত্রের প্রসাদ লাভ করা যাবে না। তো সেই জন্যে বলেছেন যে ওই শ্রুতির প্রসাদ লাভ করতে হবে। তারপরে যোগাভ্যাস দরকার। কিন্তু তত্ত্ব সাক্ষাৎকার শুধু আচার্যকে প্রসন্ন করলেন, আচার্যকে প্রসন্ন করার পরে শ্রুতির কথা বলছেন কেন না? আচার্যের উপদেশ ছাড়া আপনি শ্রুতির উপদেশ পেতে পারবেন না, তাই না? আচার্যের মুখ থেকেই তো শ্রুতির কথা শুনতে হবে, সেই জন্য আগে আচার্যকে উপদেশ প্রসন্ন করতে হবে, তারপরে শ্রুতির প্রসন্নতা দরকার। আচার্যকে হয়তো প্রসন্ন করলেন, আচার্য আপনাকে অনেক কিছু বললেন, কিন্তু আচার্যের কথাগুলোতে আপনার যদি বিশ্বাস না থাকে যে তাতে হবে না, সেজন্য শ্রুতির প্রসাদ লাভ করতে হবে। যে শ্রুতির প্রসাদও লাভ করলেন, আচার্যের প্রসাদ শ্রুতির প্রসাদ থেকে আপনি বেদান্তের তাৎপর্য বুঝতে পারলেন। হ্যাঁ, বেদান্ত বললেন যে দেখুন আপনি অহং ব্রহ্মাস্মি ধ্যান করতে হবে, তোমাকে এইটাকে ধারণা করতে হবে, তত্ত্বমসি এটাকে ধারণা করতে হবে। মানে না, ওই যা শুনেছি সেইটুকুই যথেষ্ট, হ্যাঁ ওইটুকুই যথেষ্ট। আর তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি ওগুলো সমস্ত মানে আহার নিদ্রা ত্যাগ করে সব সংযম করে আমি ধ্যান করব, এ আর করতে পারবো না, তাহলে আপনার আর তত্ত্বজ্ঞান হবে না। ও তো সব মুখে মুখে শুনলেন, তাই না? এইবারে ওটাকে বোধে বোধ করতে হবে তো, তাই না? আপনি কারো কাছ থেকে কিভাবে রান্না করতে হয় সব শিখে নিলেন, তারপরে তো আপনাকে আগুন জ্বালিয়ে তার উপরে কড়াই বসিয়ে খুন্তি দিয়ে নেড়ে রান্না করতে হবে। আপনি সব পরিপাটিগুলো জেনে নিয়ে আর চুপচাপ বসে থাকলেন, তাহলে রান্নাও হবে না, খাওয়াও হবে না। তারপরে পরিশ্রমটা করতে হবে তো। শ্রুতি বলে দিলেন যে আত্মস্বরূপ এই, তুমি এই করো তবে গিয়ে তোমার হবে, তো সেটা চেষ্টা করতে হবে তো। তা নাহলে পরে আপনি যে শ্রুতি বলে দিলেন যে তুমি তত্ত্বমসি বা হং ব্রহ্মাস্মি, তুমি ব্রহ্ম বা যাই হোক বলে দিলেন, কিন্তু সেটার বোধে বোধ করবার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। সেটাই হচ্ছে যোগাভ্যাসও বলেছেন। ওই জন্যই ওখানে আসলে কিছু না, আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য, এগুলোকেই মাথায় রেখে এসব কথাগুলি বলছেন মানসল দাস। যে শ্রবণে হলো, মনন হলো, তারপরে কিন্তু আপনি আচার্যের মুখ থেকে শ্রবণ করলেন, তারপরে শ্রুতি আচার্য যেটা বললেন সেটাকে আপনাকে বুঝতে হবে। এই বুঝতে গেলে তখন মাঝখানে মনন ঢুকে যাবে আর কি, স্বাভাবিকভাবেই। কারণ এই মননের দ্বারা শ্রুতির তাৎপর্য আপনি বুঝতে পারলেন, তো শ্রুতির প্রসাদ হলেই পরে আপনি সেই শ্রুতির তাৎপর্য বুঝতে পারবেন। তার কারণ হচ্ছে ওই যে বললাম, ওই শ্রদ্ধা। আচার্যকে প্রসন্ন করলেন, আচার্য শ্রুতির উপদেশ দিলেন, তারপরে সেই শ্রুতির উপদেশ দিলে পরে আপনার সেই শ্রদ্ধা থাকা চাই যে যা বলেছে শ্রুতিতে সেটা ঠিক। এইবারে সেই শ্রুতির তাৎপর্যের অনুকূল যুক্তি দিয়ে আপনাকে সেটাকে ভাবতে হবে, তাই না? যেমন ধরুন ন্যায়ালয়ে আপনার পক্ষ যদি কোনো উকিল নেন, আপনি হয়তো দোষ করেছেন,
কিন্তু দোষ করলেও উকিল আপনাকে নির্দোষ বানাতে চাইবে, উনি আপনার দোষগুলোকে বাদ দিয়ে, হ্যাঁ মানে আপনার দোষী আপনি, কিন্তু দোষটাকে গুণ বানিয়ে সেই, বা আপনার যেটুকু গুণ আছে সেইটাকে আর কি তার অনুকূলে আপনার যুক্তি সাজাবে, তাই না? যে ইনি নির্দোষ, তার অনুকূলে যুক্তি সাজাবে, বা গুণ থাকলে তো হয়েই গেল। ঠিক সেই রকম আপনি যখন ওই কোনো একটা আচার্যের মুখ থেকে আচার্য শাস্ত্র শুনলেন, শুনে সেই শাস্ত্রের তাৎপর্যকে প্রতিষ্ঠা করা যায় এইভাবে আপনাকে যুক্তি সাজাতে হবে। মনন, ওই যে আত্মাবারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য, ওই মননটা, ওই মনন হলে পরে তার দ্বারা আপনি শ্রুতির প্রসাদে তাৎপর্যটা বুঝতে পারবেন। আচার্য যেটা বললেন শ্রুতিবাক্য, তার প্রতি আপনার শ্রদ্ধা থাকা চাই। শ্রদ্ধা থাকলেই সেই শ্রুতির অনুকূল যুক্তির মাধ্যমে শ্রুতির তাৎপর্যার্থ অবধারণের আপনি চেষ্টা করবেন, এবং সেই শ্রুতির তাৎপর্যার্থ আপনি বুঝতে পারবেন। সেটাই হচ্ছে শ্রুতির প্রসাদ। তাৎপর্যার্থ বুঝলেই তো হবে না, মত্ত্বাচ সততম ধ্যেয় বলেছেন, যে মননের পরে ধ্যান করতে হবে, নিদিধ্যাসন। মন্তব্য নিদিধ্যাসিতব্য বলেছেন, শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য, নিদিধ্যাসন করতে হবে। সেটাই হচ্ছে যোগাভ্যাস। ওই জন্য টিকাকার বলছেন যোগাভ্যাসও নিদিধ্যাসনম, যোগাভ্যাস হচ্ছে নিদিধ্যাসন। তদ্বশেন তদনুষ্ঠান প্রভাবেন, এবং সেই যোগাভ্যাসের প্রভাব এটাও আপনার দরকার তত্ত্ব সাক্ষাৎকার করতে গেলে। তো সেইগুলো তো আমাদের যোগাভ্যাস কীভাবে করতে হবে, সেখানে কিন্তু আমাদের যোগদর্শনে যে সমস্ত আছে, যোগের যে অঙ্গগুলো আছে, সেগুলো সমস্ত অঙ্গর অনুষ্ঠান সমেত যোগাভ্যাস করতে হবে। অষ্টাঙ্গ, যে অষ্টাঙ্গ যোগ মানে ওই যোগ মানে চিত্তবৃত্তি নিরোধরা বলেছেন, যাই হোক এখানে সমাধি, তো সেটাকে প্রাপ্ত হতে গেলে আগে যা দরকার ওই যম নিয়ম আসন প্রাণায়াম ধারণা ধ্যান সমাধি এগুলো আর কি আপনার দরকার হবে। তার মাধ্যমে আপনাকে যোগাভ্যাস করতে হবে। কিন্তু যোগাভ্যাস করলে পরেও বুঝতে পারলেন সিদ্ধি পাওয়া খুব মুশকিল যদি ঈশ্বরের অনুগ্রহ না থাকে, তাই না? ওই জন্যে ওই আমাদের যোগদর্শনেও বলেছেন যে ঈশ্বর প্রণিধানেন, ঈশ্বর প্রণিধানও দরকার হয়। এবং আরও অনেকেই ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এটা আপনার হবে না, ঈশ্বরের অনুগ্রহ করতে হবে। আমাদের এই ঠাকুর মায়ের উপদেশের মধ্যেও পাবেন যে দেখুন আপনি এত লক্ষ জপ করলেই যে ঈশ্বর আপনাকে দেখা দেবেন তার কোনো মানে নেই। হ্যাঁ, আপনার খুব কম জপ করলেও ঈশ্বর আপনার সামনে দর্শন দিতে পারেন। হ্যাঁ, ওই ঈশ্বরকে ওই রকম এত লক্ষ জপ দিয়ে বশ করা যাবে না যে এতবার জপ করলাম ব্যাস, এতটা জপ করলেই ঈশ্বর প্রসন্ন হয়ে যাবেন। এত মানে ওই সব ঈশ্বর কিন্তু এগুলোর বসে না। তিনি কখন যে কাকে কৃপা করেন ঠিক নেই। ঠাকুর বলছেন না তিনি বালক স্বভাব, তাই না? একটা বালকের কাছে অনেক হয়তো মোয়া আছে, ইয়ে আছে, আপনি এত চাইছেন ও দেবে না, এরকম করে রাখেছে। তারপরে কেউ না চাইতেই তাকে এগুলো সব দিয়ে দিল। ঈশ্বর এরকম বালক স্বভাব। মানে ঈশ্বর কাকে যে কখন কি করেন সে ঠিক নেই। সে বলা আছে না যে একজন সেই বনে গিয়ে গাছে, মানে বনে গিয়ে গাছে চড়েছিল বা কিছু রয়েছে, সে দূর থেকে গাছে চড়ে দেখছে যে একজন সেই সব সাধনা করবার জন্য একটা বেশ সুলক্ষণ সব, তারপরে পুজোর উপচার টুপচার সমস্ত কিছু আছে, এগুলো নিয়ে সবের উপরে বসেছে। ব্যাস একটা বাঘ এসে তাকে খেয়ে নিল। ব্যাস ধ্যান করছিল, তা কোনো দর্শন হয় না, বাঘ এসে তাকে খেয়ে নিল। তারপরে সে বলল বাহ, সবই যখন আছে তাহলে আমি যাই। সে গিয়ে বসতেই একটু ধ্যান করতে না করতেই দেবী দর্শন দিয়ে বলছেন তুমি সিদ্ধ হয়ে গেছে। বলে কী ব্যাপার, যে ও এত করলো, ওকে দর্শন দিলে না আমাকে? তো ওইখানেই রহস্য আছে। বলছেন যে না, তোমার আগের জন্মের করা ছিল অনেক। তো এটাও তাই, আসলে অনেক অভ্যাস করতে হবে। হ্যাঁ, ঈশ্বরের কৃপা হতে গেলেও যোগ্যতা দরকার হয়। ঈশ্বরের কৃপা হতে গেলেও তাকে ডাকতে হয়, অনেক আগের জন্মের তপস্যা থাকতে হয় আর কি। যখন যাই হোক, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া হবে না। ঈশ্বর যদি কৃপা করেন এবং তাকে ওই রকমভাবে ওই ঘুষ দিয়ে বশ করা যাবে না। কিন্তু কি করতে হবে? বলছি ঈশ্বরের অনুগ্রহ যবে হবে হবে, তোমাকে তোমার কাজটা করে যেতে হবে। মানে কিন্তু আবার ঈশ্বরের কাছেও শরণাগত হতে হবে, দুটোই করতে হবে। চেষ্টাও করতে হবে, আবার ঈশ্বরের কৃপাও চাইতে হবে, দুটোই করতে হবে। সেই যে দুই ভক্ত,
বসে আছেন, দুজনেই ভগবানকে ডাকছেন, ভগবান আর দর্শন দেন না। তো নারদ বৈকুণ্ঠ থেকে নেমে এসে ওদিক দিয়ে যাচ্ছেন। তো এক ভক্ত তাকে জিজ্ঞেস করলেন যে আমার কবে হবে? বলছে তোমার আর 3 জন্মেই হয়ে যাবে। 3 জন্ম? ওরে বাপ রে বাপ, অনেক দেরি, এত জপ করছি, ভগবানকে ডাকছি, এখনও আবার 3 জন্ম। খুব দুঃখিত হয়ে গেল। তারপরে নারদ যাচ্ছেন, আরেক ভক্তের সঙ্গে দেখা হলো। বলছে আমার কবে হবে? বলছে তেঁতুল গাছের তলা এসেছিল, বলছে এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততগুলো জন্ম যদি তুমি করো তারপরে হবে। বলে হবে তার মানে আমার তেঁতুল গাছের পাতা যতগুলো, ও কিচ্ছু না, আমার হবে বলেছেন তো, ব্যাস তাহলেই হবে। এই হচ্ছে গিয়ে মানে আসলে ঈশ্বর কাকে অনুগ্রহ করবেন এগুলো সবই তার ইয়ের তো, কিন্তু সেইটা দরকার, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া হবে না। তো সেই জন্য বলছেন যে ওই ঈশ্বরানুগ্রহে নাপি, ঈশ্বরের অনুগ্রহ। তাহলে 4টে জিনিস হলো, আচার্যের প্রসাদ, শ্রুতির প্রসাদ, যোগাভ্যাস এবং ঈশ্বরের মানে ওই কৃপা, এইটা দরকার। তো এখন ঈশ্বরের মানে ইয়ে কী করে হবে? তো ওই যে বলছেন যোগাভ্যাস ও নিধিধ্যাসনম তদ্বশেন তদনুষ্ঠান প্রভাবেন, মানে যোগাভ্যাসের প্রভাবে। আর কি বলছেন? ঈশ্বর প্রাক সেবিত অন্তর্যামী শ্রবণাদিনা চ আরাধ্যমান পরমাত্মা। ঈশ্বর হচ্ছেন যিনি অন্তর্যামী, সবার মধ্যে অনুসূত হয়ে আছেন, এবং শ্রবণাদির দ্বারা যার আরাধনা করা হয়, যার স্তুতি ইত্যাদির মাধ্যমে তাকে আরাধনা করা হয় পরমাত্মা। আর তার অনুগ্রহ লাভ করতে হয়। তার অনুগ্রহ মানে কি? উপাসক চিত্তে স্বতত্ত্বাবিষ্করণম তেন। তাহলে ঈশ্বরের অনুগ্রহ হয়ে হবে কিভাবে? হ্যাঁ, মানে ঈশ্বরের অনুগ্রহ যে আমার উপর হয়েছে কি করে বুঝবো? হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। ঈশ্বরের অনুগ্রহ যে কারোর প্রতি হয়েছে সেটা কি করে বোঝা যায়? তার অনেক টাকা পয়সা ধন দৌলত হলে বোঝা যায়? মানে এই বেদান্ত দর্শনের, অদ্বৈত বেদান্ত দর্শনে এটাকে ঈশ্বরের অনুগ্রহের ইয়ে বলা যায় না, ওটা তো আরও বন্ধন হলো। হ্যাঁ, আরও দূরে যাওয়ার রাস্তা তৈরি হলো। মানে ঈশ্বরের অনুগ্রহ আমরা বলি, বাহ, একজনের প্রচুর টাকা পয়সা ধন দৌলত, অনেক ঘর বাড়ি, এসব দেখে আমি বললাম ওহ, ঈশ্বরের প্রতি কত কৃপা, এত কিছু হয়েছে। হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হয় না ঠিকই, কিন্তু এই সাধক অদ্বৈত বেদান্তি তিনি বলবেন না না না, ওটাকে ঈশ্বরের কৃপা বলে না, ওতে তো আবার মানে বন্ধনই হবে আবার, তাই না? ওটাকে ঈশ্বরের কৃপা বলে না। তাহলে ঈশ্বরের কৃপা কি? যে এইসব টাকা পয়সাই এসব হচ্ছে, সেটা ঈশ্বরের কৃপা নয়। তস্যানুগ্রহ উপাসক চিত্তে স্বতত্ত্বাবিষ্করণম, তার যে আত্মতত্ত্ব সেটার প্রকাশিত হওয়া। হ্যাঁ, সাধক ঈশ্বরকে স্মরণ করছেন, ঈশ্বরকে বলছেন, বারবার প্রার্থনা করছেন আমাকে কৃপা করো। এই করতে করতে যখন সাধকের মনে তার নিজের যে স্বরূপ, সেই স্বরূপটা প্রকাশিত হয়, তখনই বোঝা যাবে হ্যাঁ, ঈশ্বরের কৃপা এর উপরে হয়েছে। হ্যাঁ, ঈশ্বরের কৃপার ফল এটা। তার নিজের তত্ত্বের অববোধ, স্বতত্ত্বের অববোধ, তবেই বুঝতে হবে যে ঈশ্বরের কৃপা তার প্রতি ঠিকঠাক হয়েছে, অন্য কিছু না। টাকা পয়সা ধন দৌলত এসব দিয়ে না। হ্যাঁ, একজনের অনেক টাকা পয়সা ধন দৌলত হলো, তার উপরে ঈশ্বরের কৃপা আছে এটা বলার থেকে ওই তাঁতির উপর বরং ঈশ্বরের কৃপা হয়েছে। কোন তাঁতি? যার কথা বলেছেন যে ওই রামের ইচ্ছা, তাই না, তার উপরে নির্ভর করে বসে আছে। হ্যাঁ, সেই ডাকাতরা কাণ্ড কারখানা, ডাকাতরাই অন্যায় করলো, পুলিশ এসে তাকে ধরলো, বলছে সব রামের ইচ্ছে, জেলে নিয়ে গেল তাও রামের ইচ্ছে, আবার ছেড়েও দিল রামের ইচ্ছে। এই যে একটা ভাব ঈশ্বরের প্রতি, এবং কোনো কিছুতেই মানে আমাদের গীতাতে যে সমস্তগুলো কথা রয়েছে যে তুল্য নিন্দা স্তুতির মৌনী হয়ে যাবেন, তার নিন্দা অপমানের সমান বুদ্ধি, এই যে ভাবগুলো, তার নিজের সর্বত্র আত্মদর্শন করা,
এবং পরমেশ্বরকে সর্বত্র প্রত্যক্ষ করা এবং নিজের যে আত্মতত্ত্বের যে অনুভব সেইগুলো যখন হয় তখনই বুঝতে হবে যে এর উপরে ঈশ্বরের কৃপা আছে, কৃপার প্রকাশ হবে সেইভাবে। সেই জন্য বলেছেন উপাসক চিত্তে স্বতত্ত্ব আবিষ্করণম তেন। তা বলছেন ঈশ্বরানুগ্রহে নাপি, মানে শ্রুতির দ্বারা, শ্রুতি এবং আচার্যের প্রসাদের দ্বারা, যোগাভ্যাসের দ্বারা এবং ঈশ্বরানুগ্রহের দ্বারাও। এখানে ও বলতে কিন্তু এই চারটেকেই একসঙ্গে বলতে হবে। ওই জন্যে ব্যাখ্যাকার বলছেন যে অপিশব্দ উক্ত সর্বসাধন সমুচ্চয়ার্থা। এই যে চারটে সাধনের কথা বললেন, যে এই আত্মতত্ত্বের অববোধের জন্য চারটে যে উপায়, শ্রুতি প্রসাদ, আচার্যের প্রসাদ, শ্রুতির প্রসাদ, যোগাভ্যাস এবং ঈশ্বরানুগ্রহ, এই চারটেরই সমুচ্চয় দরকার। মানে শুধু আচার্যকে প্রসন্ন করলে হবে না, শুধু শ্রুতির প্রসাদ নয়, শুধু ঈশ্বরের মানে যোগাভ্যাস নয়, আর শুধু শুধু এমনি ঈশ্বরের অনুগ্রহর দ্বারাও নয়, এই চারখানাই দরকার। এইগুলোর অনুষ্ঠান করলে তবে গিয়ে, এইগুলোর মাধ্যমে তবে গিয়ে সেই আত্মতত্ত্ব সাক্ষাৎকার হবে। তা বলছেন তথা শ্রুত, বলে কোথায়? এগুলো তো বার্তিককার বললেন। বলছেন না, শ্রুতিতেই, বেদেই এসব কথাগুলো বলা আছে। যে ওই বেদান্ত বিজ্ঞান ও সুনিশ্চিতার্থা ইত্যাদি সব মন্ত্র আছে, তাতে বলা হয়েছে যে বেদান্ত বিজ্ঞান মানে বেদান্ত মানে শ্রুতি, তার তত্ত্বের দ্বারা অর্থ নিশ্চয় করতে হবে। আচার্য বললেন, কিন্তু আচার্যের উক্ত যে শ্রুতি, আচার্যের দ্বারা কথিত যে উদ্ধৃত যে শ্রুতির বচন, সেই শ্রুতি বচন থেকে অর্থ নিশ্চয় করতে হবে। আমি কি করতে চাইছি, কি করা উচিত, সেগুলো জানতে হবে। তাহলে শ্রুতিতেই বলছেন যে বেদান্ত বাক্য শ্রবণ করতে হবে, এটা তার মানে শ্রবণের কথা আছে। আচার্যমান পুরুষও বেদ, বলেছেন বেদেই, যার আচার্য আছে তিনি অর্থ তাৎপর্য বুঝতে পারেন শ্রুতির। তার মানে আচার্যের প্রসাদ যে দরকার সেটাও শ্রুতিতে বলেছে। ততস্তু তং পশ্যতে নিষ্কলম ধ্যায়মান, বলছেন ধ্যান করেই সেই নিষ্কল তত্ত্বকে জানতে হবে। তার মানে যোগের অভ্যাস করতে হবে, ধ্যান। আর ঈশ্বরের অনুগ্রহ চাই। সেই যে ওই নচিকেতাকে যম বলছেন যমে বৈষব বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বৃণুতে তনুং স্বাম, এইটা বলেছেন। যে যাকেই, তিনি যাকে বরণ করেন সেই তত্ত্ব বুঝতে পারে, আত্মতত্ত্ব সাক্ষাৎকার করতে পারে। তিনি যাকে বরণ করেন মানে ঈশ্বর যাকে কৃপা করেন, ঈশ্বর যাকে চান, এরকম ব্যাখ্যা করা হয়। ঈশ্বর যাকে চাইবেন, ব্যাখ্যা মানে ঈশ্বর যার প্রতি প্রসন্ন হবেন, তেই আত্মতত্ত্ব সাক্ষাৎকার করতে পারে। কাজে ঈশ্বরের প্রসাদও দরকার। কাজে এই যে শ্রুতিতেই এগুলো রয়েছে, মানে এই সুরেশ্বরাচার্য যিনি বার্তিক করছেন, সেটা তার স্বকপলকল্পিত নয়। টিকাকার ব্যাখ্যা করে বলছেন যে শ্রুতিতেই সেটা বলা রয়েছে যে এগুলোর মাধ্যমে মানে স্বাত্মবোধ সম্ভব। বলছেন এতই সাধনেই যদা সম্পদ্যতে পুরুষাস তদা প্রবুধ্যতে ইতি স্মৃত্যুক্ত যদা শব্দ ব্যাখ্যাত ইচ্ছা। তো এই তখনই তার এই তত্ত্ব সাক্ষাৎকার হয়। এবং সেই তখন কি হয়, তত্ত্ব সাক্ষাৎকার হলে তখন তার কীরকম বোধ হয়, কীরকম তার অবস্থা হয়, সেটা তো ব্যাখ্যা করা উচিত। তো বলছেন যে এই ভুক্তং যথান্নং কুক্ষিস্থং, পরের কারিকা, ভুক্তং যথান্নং কুক্ষিস্থম সাত্মত্বে নৈব পশ্যতি পূর্ণাহন্তা কবলিতম বিশ্বং যোগীশ্বরস্তথা। বলছেন ভুক্তং যথান্নং কুক্ষিস্থম সাত্মত্বে নৈব পশ্যতি। যেমন ধরুন পেট ভরে আর কি খুব খেলো কেউ, তো সব খাবার দাবার কুক্ষিতে পেটের ভেতরে চলে গেল। তখন খাওয়ার পরে সেই খাদ্যগুলোকে কি আর আমি আলাদা করে দেখি? ধরুন যে আলাদা করে থালায় আছে খাবার, তখন সেটা আলাদা, খাবার আলাদা, আর আমি খাদক আলাদা, খাদক আলাদা, খাদ্য আলাদা। যখন সেই খাদ্যগুলোকে আমি ভেতরে নিয়ে নিলাম, তখন এই আমার শরীরের সঙ্গে আমি শরীরের সঙ্গে খাদ্যকে অভিন্ন বলে ভাবছি। খাদ্যটা তো আমার ভেতরেই চলে গেল, তাই না? আমার থেকে আলাদা আর কিছু থাকলো না। তার মানে খাদ্যটা আমারই ভেতরে আছে, আমার বাইরে কিচ্ছু নেই।
নিজের ভেতরে চলে গেল, মানে নিজের থেকে আলাদা কিছু হলো না। ওই জন্য বলছেন যে ভুক্তং যথান্নং কুক্ষিস্থং, মানে ভুক্তম অন্নম যথা কুক্ষিস্থম সাত্মত্বেনৈব পশ্যতি। হ্যাঁ, মানে যিনি আর কি খাদক বা ভোজক, তিনি ভুক্ত যে অন্ন তাকে, যেটা নাকি কুক্ষিস্থ হয়েছে মানে উদরস্থ হয়েছে, তাকে সাত্মত্বেনৈব পশ্যতি, তাকে নিজেরই অন্তর্গত বলে সে মনে করে। এই রকম পূর্ণাহন্তা কবলিতম বিশ্বম যোগীশ্বরস্তথা, সেরকম যিনি যোগীশ্বর, তিনি কি করেন না, তিনি ওই এই সমস্ত বিশ্বকে নিজের সঙ্গে অভিন্ন বলে দেখেন। কেন? পূর্ণাহন্তা কবলিতম। তা এখন বলছেন যে শ্রুত্যাচার্যেতি বা পূর্বশ্লাচা, তো অস্য জ্ঞানস্য ফলম বলছেন যে তিনি কি করেন না, পূর্ণাহন্তা কবলিতং বিশ্বং যোগীশ্বরস্তথা, যিনি যোগীশ্বর মানে যিনি যোগীশ্রেষ্ঠ, তিনি কি করেন, মানে যিনি যোগের অনুষ্ঠান করেছেন, ধ্যান করেছেন, সেই এক ব্রহ্মই আছেন, আর কিছু নেই, এইটা যিনি জেনেছেন, তো তার যে অহন্তা, সেই অহন্তা পূর্ণ অহন্তা। পূর্ণ অহন্তা মানে অহম এই বুদ্ধি, কারণ তিনি জানেন আমি একা আছি, আর কিছু নেই। যখন আমি ভাবছি আমি, আপনি একটা আমি, উনি একটা আমি, তাহলে সেই আমিগুলো পূর্ণ অহংকার নয়, খণ্ডশ হলো না, খণ্ড খণ্ড। কিন্তু আমি যদি বলি আমি এক আছি আর কিচ্ছু নেই, তার মানে এই অহন্তা হচ্ছে পূর্ণাহন্তা। অহমের ভাব হচ্ছে অহন্তা, তাই না? যেমন এই লঘুর ভাব হচ্ছে লঘুতা, লঘুর শব্দের সঙ্গে তল প্রত্যয় করলে লঘুতা, গুরুতা এসব যে হয়, নাউন ফর্ম হয় না, ঠিক সেরকম অহমের ভাব হচ্ছে অহন্তা। যখন পূর্ণাহন্তা, হ্যাঁ, পূর্ণাহন্তা বশত, পূর্ণাহন্তা কবলিত যে বিশ্ব, সেই বিশ্বকে যোগী সেই বিশ্বকে সেই রূপভাবে দেখেন। তার মানে এই সমস্ত বিশ্বকেই নিজের মধ্যে দেখেন। আমাদের গীতাতে বা অন্য সমস্ত জায়গাতেই বলা আছে যে যিনি মানে নিজেকেই সবার মধ্যে দেখেন এবং সব কিছুকেই নিজের মধ্যে দেখেন, তার মানে তার থেকে আলাদা আর কিছু নেই। এইরকম বোধ তার হয়, কারণ তিনি ওই যেন সব কিছু গিলে ফেললে, খাবারগুলো আমার ভেতরে গেলে তার সঙ্গে আমার আর কোনো পার্থক্য থাকে না, আমি সেই একই হয়ে আছি। সেরকম পূর্ণাহন্তা কবলিত এই বিশ্বকে যোগীশ্বর সেরকমভাবেই সেরকম দেখেন, যখন তার সেই ওই তত্ত্বাববোধ হয়। আসলে এই যে আমরা এক একটা আলাদা জীব, হ্যাঁ, এগুলো সবই তো আসলে ভ্রম। হ্যাঁ, আমরা অজ্ঞানবশত এরকম সব ভাবছি, আসলে তো এক শুদ্ধ ব্রহ্মই আছেন, তাই না? সেই শুদ্ধ ব্রহ্মই, হ্যাঁ, এই একটু পরেই সেটা বলবেন, ব্যাখ্যা করে বলবেন, এগুলো সবই কল্পনা। সেই পূর্ণ ব্রহ্ম যিনি রয়েছেন, তাতেই অজ্ঞানবশত ভিন্ন ভিন্ন কল্পনা হয়, তাকেই আমরা ঈশ্বর বলি, আবার তাকেই জীবও বলি। সেই ঈশ্বরই সব জীব হয়েছেন, তাকেই আমরা ঈশ্বর বলে কল্পনা করি। ঈশ্বর তত্ত্ব কিন্তু অদ্বৈত বেদান্তের মতে কাল্পনিক, এটাও কাল্পনিক। কারণ কি, কল্পনার দ্বারা আসলে ঈশ্বর বলে আলাদা কিচ্ছু নেই, জীব বলেও আলাদা কিচ্ছু নেই, এক শুদ্ধ ব্রহ্ম আছেন, কিন্তু এগুলো সবই হচ্ছে কাল্পনিক। তো এরকম আমরা যখন ঈশ্বর হচ্ছেন যে সত্য, মানে আমাদের যে এই অজ্ঞান, সেই অজ্ঞান মানে সমষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত যে চৈতন্য, সেই চৈতন্যই হচ্ছেন গিয়ে ঈশ্বর, তাই না? আর বেষ্টি অজ্ঞানের দ্বারা উপহিত যে চৈতন্য, তিনি হচ্ছেন জীব। জীব হচ্ছেন অল্পজ্ঞ, ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ। তো এইগুলো সবগুলোই কল্পনা, বুঝতে পেরেছেন? এগুলো সবগুলোই কল্পনা। তো যখন আপনি বেষ্টি হয়ে যাচ্ছেন, আলাদা 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 সব নিজেকে ভাবছেন, আপনি মানে জীবের সঙ্গে ঈশ্বরের মানে সেই অর্থে কোনো ভেদ নেই, কারণ একটাই তত্ত্ব রয়েছে। তত্ত্বমসির মধ্যে সেই কথাটা আছে, আপনারা বেদান্তসার পড়ে আসলে বেদান্তসারও তত্ত্বমসির ব্যাখ্যা রয়েছে। তো সেখানে দেখবেন যে জীব আর ঈশ্বরের মধ্যে কোনো ভেদ নেই। ওই ব্রহ্মরূপে যদি আপনি দেখেন, যে সেই একই তো ব্রহ্মতত্ত্ব আছেন। হ্যাঁ, তো
সেই ব্রহ্মরূপে দেখেন অল্পজ্ঞত্ব সর্বজ্ঞত্ব এইসব উপাধিগুলো যদি দেখেন তাহলে পরে ভেদ আছে, কিন্তু উপাধিকে যদি বাদ দেন তাহলে কিন্তু কোনো ভেদ নেই। এবং সেটাই তাত্ত্বিক ভেদ নেই। উপাধি মানেই সেটা তো তাত্ত্বিক নয়, উপাধি মানেই আরোপিত, তাই না? উপাধি মানেই হচ্ছে সেটা কিছু আপনি আরোপ করছেন, উপাধির দ্বারা যে কিছু যা কিছু প্রতীত হয় সেটা রিয়াল নয়। তার মানে রিয়ালিটির দিকে দেখলে পরে কোনো ভেদ নেই, সব অভিন্ন। তো যখন আপনি ওই আলাদা 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 করে দেখছেন, ব্যষ্টি দ্বারা দেখছেন, তখন আমি আপনি সব আলাদা আলাদা, সব কিছুই আলাদা। কিন্তু যখন মানে এই সমস্ত মানে ছোট 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 মানে আলাদা আলাদা অজ্ঞান যেগুলো আছে, ব্যষ্টি অজ্ঞান, সেগুলো যখন চলে যায়, হ্যাঁ, তাহলে আর আপনার সেই আলাদা আর বোধটা থাকে না। তো সেইগুলোই পরেতে ওই বলছেন, এর পরের কারিকাতে বলবেন, যথা স্বপ্নে নিপো ভূত্বা ভুক্ত্বা ভোগান যথেপসিতান চতুরঙ্গ বলোপেত শত্রুন জিত্বা রণাঙ্গনে ইত্যাদি করে যে কারিকাটা বলবেন, পরাৎ পরাজিত ভূত্বা বনং প্রাপ্য তপশ্চরণ মুহূর্তমাত্র আত্মানং মন্যতে কল্পজীবিনম। সেখানে ওখানে উনি দেখাবেন এই যে পরের দুটো কারিকা, সেটা আমরা আজকে ব্যাখ্যা করব না, তার একটা ভূমিকা মাত্র করে রাখলাম বা করে রাখছি, যে ওইখানে উনি দেখাবেন যে আসলে ঈশ্বরত্ব ভাবা মানে কি। দেখুন, আমরাও নিজেকে অনেক সময় ঈশ্বর ভাবি, অন্যকে ঈশ্বর ভাবি কল্পনার মাধ্যমে। যে যে কাজটা ভালো করে করতে পারে তাকে আমরা সেই ঈশ্বর। রাজাকে বলি আপনি ঈশ্বর, ডাক্তারকে আমরা প্রায়ই বলি না, হঠাৎ একটা রোগ হয়েছে, ডাক্তার বাঁচিয়ে দিল মানে আপনি ঈশ্বর। তার মানে এই ঈশ্বর মানে আরোপিত ঈশ্বর, কিন্তু ঈশ্বরত্ব মানে যে যে কাজটা উনি করে দিচ্ছেন, স্বতন্ত্রভাবে করে দিচ্ছেন, আর কেউ করতে পারবে না, তাকেই আমরা বলি ওই বিষয়ে তিনি ঈশ্বর। তাই মানে তার মানে যে কাজটা যিনি করতে পারছেন না, তাকে অন্য কেউ করতে পারবে না, তিনি করে দিচ্ছেন, আমি তাকে সেখানে ঈশ্বরের মর্যাদা দিয়ে দিচ্ছি, তাই না? আর এই পরতন্ত্রের ভাব যেখানে যেখানে যে ওই ঈশ্বরের ভাব হচ্ছে, এরকম সব ঈশ্বরত্ব আমরা অনেক জায়গাতে কল্পনা করি, তাই না? ঈশ্বরত্ব অনেক জায়গায় কল্পনা করি আমরা। যিনি রাজাকেও আমরা ঈশ্বর বানাই, রোগীকে মানে ডাক্তারকে ঈশ্বর করি, আচার্যকেও ঈশ্বর বানাই, তাই না? এসব বলি আমরা। আবার এই জীব হচ্ছে ওই রকম পরতন্ত্র ভাব নিলে পরেই তখন জীব। আমি পরতন্ত্র, আমি অমুকের অধীন, আমি অমুকের সাপেক্ষ, এই ভাব আসা মানেই জীবভাব আসা। এটাও কিন্তু কল্পনা, এটাও সাপেক্ষ বিষয়, তাই না? একজন যে আরেকজনকে অপেক্ষা করছে কোনো কাজে, অপেক্ষা করলে মানেই তার আর পারতন্ত্র হয়ে গেল, তখন আর তার ঈশ্বরত্ব থাকলো না, তাই না? তো এইগুলো সবটাই আপেক্ষিক, এইটা দেখাচ্ছেন আর কি। আসলে অদ্বৈত তত্ত্বে এক শুদ্ধ ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নেই, এগুলো সবই কাল্পনিক, বাস্তবে নেই। ঈশ্বরত্বটাও ঈশ্বরও মানে মানে আসলে পারমার্থিক নয়, জীবও পারমার্থিক নয়, এগুলো সবটাই যে কল্পনা, সেটাই আর কি এখানটাতে দেখাচ্ছেন। হ্যাঁ, তো এই যে কথাগুলো ভূমিকা করে রাখলাম, এইগুলোই পরে কারিকাগুলোতে আছে। এর পরের দিনে আমরা যথা স্বপ্নে নিপো ভূত্বা ভুক্ত্বা ভোগান যথেপসিতান ইত্যাদি যে কারিকা আছে, সেখান থেকে আমরা পড়ব। আজকে এই পর্যন্তই থাকলো। ন জানামি তব তত্ত্বম কীদৃশোসি মহেশ্বর, ইয়াদৃশোসি মহাদেব তাদৃশায় নমো।